संघ महाराष्ट्र राज्य, युवा मতুয়া संघ महाराष्ट्र राज्य। हाँ ना ওটা এর জন্য দিছি যে আগে আমাদের একটা সংগঠন ওই নামে আছে, তো युवा मতুয়া संघ महाराष्ट्र राज्य। এখানে একটু কমা আছে, সেটা কি আমরা এতদিন জানতাম মতুয়া মহাসংঘ, তো মহাকে কমাইয়ে শুধু স্টেট লেভেলে আমরা শুধু মতুয়া সংঘ রাখছি। হবে না, আমরা জানি সেটা, না না সংঘ দিলে হবে, সংঘ দিলে হবে। মিশনের একটা সমস্যা আছে, তোমার বলবো পরে, দেখো মিশনের একটা সমস্যা আছে, অনেক কিছু করতে হরিবল। ঠিক আছে, এইবার মহারাষ্ট্র লেভেলে আমরা যুব সংঘ, যেটা আগেই করা উচিত ছিল, যখন আমরা মহারাষ্ট্র মতুয়া রাজ্য কমিটি করেছিলাম তার সাথে সাথেই যুব সংঘ করা যেত, মানে যুব কমিটি একটা থাকতে পারে। এটা তখনই প্রস্তাব পাস হয়েছিল, যা মার কাছ থেকে আদেশও নিয়েছিলাম আমরা, যাতে করে 300-350 লোকের অধিক আষ্টি ধামে বসে সেদিনও কিন্তু মিটিং করে খরাতি স্যার এবং রবি ঘোষের পরে দায়িত্ব দিয়ে যায় মমতা ঠাকুর, যে এদের যুব কমিটি করে দেবে। আমার কাছে জিজ্ঞাসা করছিল যে কি করা যায় নারায়ণ, আমি বললাম যে পবিত্র দলপতি না সংঘাধিপতি না কেসিয়ার না ম্যানেজার, আমরা কিছু ঠিক পাচ্ছি না। সমস্ত কিছু হিসাব নিকাশ দায় দায়িত্ব সবর, আর কারোর হিসাব কোনোদিন দেয়নি। তাহলে আমরা সেই অবজেকশন জানানি, বললো যে খরাতি স্যার এবং রবি ঘোষের পর দায়িত্ব দিল যে তুমি যুব কমিটি তোমরা তৈরি করো। সেদিন কিন্তু 350 অধিক লোক, এখন আমার কাছে সেই খাতা, অধিক লোকের সিগনেচার, সেদিনই কিন্তু আমাকে যুব কমিটির অধ্যক্ষ ঘোষিত করেছিল। আমি যুব কমিটির অধ্যক্ষ রূপে 4-5 বছর কন্টিনিউ আমরা কাজ করি। কাজ করার পরে দেখি কি আমাদের যুবকদের ভিতরের থেকে লোক টেনে নিয়ে আলাদা একটা সংগঠন তৈরি হচ্ছে, এবং আলাদা সংগঠন তৈরি করে মনোমালিন্য ভাব হয়ে দলাদলি তৈরি হয়ে নানান রকম রেশারেশির মাধ্যমে কিন্তু এই পর্যন্ত এসে আমরা না বলে পারলাম না। এত সহজে আমরা বলিনি আপনাদের কাছে, অনেক চেষ্টা করার পরে যখন আমরা আর দেখলাম না যে উপায় নেই, আর তাহলে সমস্ত ভক্তদের দলপতিদের সবার এটা জানা দরকার। তা না হলে আজকে আমরা যদি চুপ করে ঘরে বসে যাই, কালকে এরা আমাদের পরেই প্রত্যারোপ করবে যে এই কটা শয়তান ছিল যার জন্য এরা এখন ঘরে বসে আছে। এই জন্য ক্লিয়ার আপনাদের কাছে জানানোর জন্য আজকের এই মিটিং। তো অনেক আগে এগুলো হয়ে গেছে। তো আজকে আমরা যে সংগঠন তৈরি করছি, এই সংগঠনের একটা হেড অফিস বা একটা কেন্দ্রবিন্দু, সেটা আমরা আজকে বিবেকানন্দপুর এটা অ্যাড্রেস দিচ্ছি। সর্বানুমতে মঞ্জুর তো? ঠিক আছে, ওটা মঞ্জুর হয়ে গেল। আর কমিটি যে তৈরি হচ্ছে, এই যুব কমিটির অধ্যক্ষ রূপে নারায়ণ অধিকারীকে আমার ব্যক্তিগত প্রস্তাব রাখছে, সর্বনিম্ন, কারণ অধ্যক্ষ মামুর কথা না। যখন এই মধ্য মহাসংঘের যে দায়িত্বভার আপনারা অর্পণ করলেন, আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের শক্তি ছাড়া আমার কিছু করার শক্তি নেই। তবে আমি আমার জীবনের কথা বলি যে আমি ঠাকুরের চরণে সমর্পিত। হরিগুরুচাঁদ ঠাকুরের জন্য বা এই ধর্মের জন্য আমার যদি এই জীবনটাও চলে যায়, তবুও আমি আস্তে আস্তে দিতে রাখি। শুধু ঠাকুরের ধর্মের প্রচার হোক বা আমাদের সমাজের মতুয়া ধর্মের কল্যাণ হোক, উন্নতি হোক, এটা আপনাদের আশীর্বাদ কাম্য। আপনাদের আশীর্বাদ ছাড়া এ সম্ভব নয়। আর একটা কথা আপনাদেরকে বলি, যে আমি এই কথা বলেছিলাম যে আমি এমন এমন কিছু ছেলেদেরকে দেখেছি তারা কর্মদক্ষ বা সময় দেয়, কর্মক্ষেত্রে আসে। তো কমিটি বানানোর সময় একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হয়, এই
যে যারা আগে পরে খাটাখাটনি করেছে, মেহনত করছে, বা সবসময় যারা তাদের কর্মের অংশ দিচ্ছে, তাদেরকে প্রাধান্য দিতে হয়। তো আমি এই জন্য বলেছিলাম যে নাম বললে সেই সমস্ত মানুষদেরকে যদি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় অনেকটা ভালো কমিটি তৈরি হতো এই দেশে। তো সেজন্য আপনারা যদি অনুমতি করেন, তো এখনো সুযোগ আছে, সেভাবে কথা বললে হয়তো একটা দিক পাওয়া যাবে। কিছু বলবেন? আমি এর পরে কি পদ? উপাধ্যক্ষ। উপাধ্যক্ষ চন্দ্রপুরের একটা ছেলে, পীযূষ, টাইটেল কি নাম? পীযূষ মণ্ডল, যে গুরুচাঁদ ঠাকুরের নামে ব্যাংক খুলেছে বা মতুয়া ভক্তদের বিশেষভাবে উপকার করার সে বাধা করে যায়। তো ও আমাদের সঙ্গে গত 2 বছর আষ্টি ধামের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে, বা ওর যে আগ্রহ, তাতে করে আমরা উন্নতি করতে পারবো। তাই পীযূষ মণ্ডল, এনাকে আমি উপাধ্যক্ষ পদে রাখতে চাই। আপনাদের সমর্থন। এরপরে কি পদ? অধ্যক্ষ আমরা মুলছড়া থেকে গৌরব বালাকে নিযুক্ত করছি। এরপরে সচিব পদ, সচিব না, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কারিগরি অধ্যক্ষ হয়ে গেল সচিব। সচিব পদে চামরসি তালুকা থেকে দিবাশিস শিকদার এবং মুলছড়া থেকে রণধীর। এরপরে কোষাধ্যক্ষ আছে ভাই, কোষাধ্যক্ষ পদে মুলচরা থেকে অনুপ মণ্ডল আর আষ্টি থেকে অমর মজুমদার। এরপরে যে পদটা আছে সূচনা প্রসারণ যেটা থাকে, আমরা আমাদের চামরসি থেকে রাজেন্দাকে আমি সেই পদে নিযুক্ত ভার নিতে অনুরোধ জানাচ্ছি। সঙ্গে আপনারা সাজেস্ট করতে পারেন যে ওনার সঙ্গে যদি আরেকজন দিতে হয়। ও রাজ্য কমিটির এডিটর, রাজ্য কমিটির এডিটর। আমাদের হরিদাস দা আছে, জগদীশ দা আছে, আমার সানা আছে। এবার এর ভিতর থেকে যদি সঙ্গে ডবল দিতে হয়, ট্রিপল দিতে হয়, তো দেওয়া যাবে। হ্যাঁ, হরিপদ দা আছে, আমার সানা আছে, যারা একজন দিতে পারো। আর আমরা ভাবছিলাম যে মাখনদার স্ত্রীর নামটা রাখবো প্রথম। 3 জন লেডিস দরকার। তো আমি সিলেক্ট করেছি যে মাখনদার স্ত্রী, যেহেতু অঙ্গনবাড়ি না কোথায় কাজ করে, তো একটু কথা বলার মতো ট্যালেন্ট দেখে আমাদের ভিতরে এমন 2-3 জন মহিলা প্রথম থাকে, তারপরে সদস্যর দিক দিয়ে সবাই থাকতে পারবে, ভালো হবে, তাই না? তো মাখনদার স্ত্রীর নাম, মাখনদার স্ত্রীর নাম কি হবে? অনিমা মাখন ভক্ত। অনিমা মাখন ভক্ত সদস্য, মহিলা মেম্বারশিপ তো নেবো এক লাইন, যে মহিলা 3 জন দিয়ে, তারপরে ওই কোর কমিটির 11 জনের ভিতরে এই মহিলা থাকবে, তারপরে সদস্য লেখা হবে তো পুরো জেন্টস মহিলা সব। আর আমার সোনা লেখুন, আমার সোনা, আমার সোনা লিখলে হচ্ছে না দিক থেকে। আর রঞ্জিত দা, তুমি বরাবর লিখতেছো তো, ছুটে যায় না তুমি। এরপরে এখান থেকে যত গ্রাম থেকে আমাদের লোক আসছে, এখানে যত গ্রাম থেকে আমাদের লোক আসছে, প্রত্যেক গ্রাম থেকে একজন করে সদস্য আগে দিন। একজন করে উঠে দাঁড়ায় বলবেন যে আমি অমুক গ্রাম, আমার গ্রাম থেকে অমুককে দিলাম আপনাদের। হয়েছে? না না, 2 জন।
সহসচিব দিছি তো আমি একসঙ্গে বলেছি দিবার কি নাম কবিতার নাম দেন 17 নম্বরে বৌদি হইলে এলো হয়